কোনো রোগী যে হার্ট ফেইলিওর সংক্রান্ত সমস্যা বা হার্টের যে কোনো রোগের কারণে যখন কোনো ওষুধ তাদেরকে সাজেস্ট করা হয় তখন সচরাচর সেই রোগীদের ওষুধের সঙ্গে লিখে দেওয়া হয় চলবে, অথবা দীর্ঘদিন খেতে হয়, অথবা লাইফ লং অনেকে খেতে বলা হয়। তো এক্ষেত্রে অনেক রোগীর মনে অনেক প্রশ্ন জাগে যে আমি তো এখন ভালো ফিল করছি, এখনও কি আমি ওষুধগুলো চালিয়ে যাব, কতদিন পর্যন্ত ওষুধগুলো খেতে হবে, নাকি আসলে পূর্ণ জীবনব্যাপী খেতে হবে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, যে আমাদের রোগীদের মধ্যে কমন একটা ধারণা আছে। আমি আপনাকে এতক্ষণ যে ওষুধগুলোর কথা বললাম, যখনই আমরা এই ওষুধগুলো লিখে দিচ্ছি তখন কিন্তু ওষুধগুলো 1 মাস খাওয়ার পরে রোগীরা সম্পূর্ণ সুস্থতা ফিল করে, মনে করেন যে আমি তো একদম স্বাভাবিক হয়ে গেছি, আমি এখন সব চলাফেরা কাজকর্ম সব আগের মতো করতে পারতেছি, তার মানে আমি সুস্থ হয়ে গেছি। এবং সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যেটা আমরা যেটা দেখি যে 1 মাস ওষুধ খাওয়ার পরে যখন সে সম্পূর্ণ ভালো হয়ে যায় তখন সে আরেক মাস ওষুধ বন্ধ করে দেয় পরের মাস, অর্থাৎ সে 1 মাস ওষুধ খেয়ে ওষুধটা বন্ধ করে দিল, জি, সেকেন্ড মাস গেল, থার্ড মাসে কিন্তু যখন আমাদের কাছে আবার আসেন তখন কিন্তু আগে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা নিয়ে আসেন। অর্থাৎ আপনি ভালো আছেন কিন্তু ওষুধ খেয়ে। আপনার যদি একটা হার্ট অ্যাটাকের পরে হার্ট ফেল হয় অথবা একটা কার্ডিওমায়োপ্যাথি থেকে হার্ট ফেল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হার্ট ফেলিওরের ওষুধগুলো খেতে হবে এবং প্রপারলি নিয়মিত আপনাকে ফলো আপে আসতে হবে। আপনার ওষুধটা কমানো যাবে কিনা এটা সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারবেন না, এটা সিদ্ধান্ত অবশ্যই আমরা আপনাকে প্রপারলি অ্যাসেস করে ইকোকার্ডিওগ্রাফি করে আপনার হার্টের ফাংশন কতটুকু উন্নত হলো, আপনার যে ফাংশনাল ক্যাপাসিটি সেটা কতটুকু বাড়লো, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে আপনার এই ওষুধটা চলবে কি চলবে না, বা এই ওষুধটা ডোজ কমানো যাবে নাকি আরেকটু বাড়াইতে হবে। তো এটা নিজেরা কিন্তু ডিসকন্টিনিউ করা যাবে না। এটা আমাদের দেশের সব মানুষের মধ্যে একটা কমন একটা ভুল ধারণা যে আমার এখন ভালো হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি, এটা কিন্তু করা যাবে না। অর্থাৎ আপনার এটা কমানো যাবে বন্ধ করা যাবে এটা কিন্তু সিদ্ধান্ত নেবে আপনার বিশেষজ্ঞ চিকিৎসক। এটা কিন্তু অবশ্যই আমরা পরামর্শ দিতে পারি, তারা ওষুধগুলো খেতে থাকবেন। এখানে একটা বিষয় মনে হয় আমরা একটু ক্লিয়ার করে বলতে পারি দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে অনেকে তো অর্থনৈতিক বিষয়টা বিবেচনা করে ওষুধ বন্ধ করতে চায়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সতর্কতামূলক একটি কথা বলেছেন যেটা আশঙ্কার বিষয়, যে কেউ যদি ওষুধ বন্ধ করে সেটা আগের থেকে আরো খারাপ হতে পারে, তাহলে সে মানুষটি কিন্তু তার কর্মক্ষমতা হারাবে। এখানে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের যেহেতু রিসোর্স লিমিটেড কান্ট্রি, আমাদের অর্থনৈতিক রোগীদের অর্থনৈতিক অবস্থাটাও আমাদের চিন্তা করা লাগে। তো সেক্ষেত্রে আমি যে ওষুধগুলোর কথা বললাম, এখানে অনেকগুলো ওষুধই আছে খুব বেশি খরচ হয়, অনেক বেশি টাকা লাগে, অনেক দামি ঔষধ, যেহেতু এগুলোর কাজ ওরকম ভালো যে কাজটা ওই লেভেলে করে যে একটা মানুষকে কর্মহীনতা থেকে কর্মক্ষম করে, তাহলে তার কাজও যেহেতু ভালো তার দামও কিন্তু ভালো। তো আমি এটা রোগীকে যেভাবে বলি যে আমার রোগীদেরকে, যে আপনি ধরেন কত টাকা ইনকাম করেন মাসে, 15,000 টাকা ইনকাম করেন, বললো যে হ্যাঁ আমি 15,000 টাকা ইনকাম করি, তাহলে আপনার ঔষধে মাসে 5,000 টাকা খরচ হবে, বাকি 10,000 আপনার লাভ। ঠিক আমি ঠিক এইভাবে বলি যে রিক্সা চালায় সেও কিন্তু এই যদি 5,000 টাকা খরচ করে ওষুধগুলো খায় তাহলে সে 15,000 টাকা ইনকাম করতে পারবে। আর যদি এই 5,000 টাকাতে সে কোনো কার্পণ্য করে অথবা বলে যে না আমি ওষুধ খাবো না, ওষুধ ছেড়ে দেয়, তাহলে কিন্তু সে পরের মাস থেকে ওই 15,000ও কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, বরং উল্টা তাকে নিয়ে হসপিটালে দৌড়াতে হচ্ছে, রিপিটেড হসপিটালাইজেশন করা লাগতেছে, তার সাথে আরো দুইজন লোক কিন্তু তার সাথে হসপিটালে আসতে পারতেছে। আমি যে ফ্যান্টাস্টিক 4 4টা ওষুধের কথা বললাম, হার্ট ফেলিওরের রোগীরা যদি এটা খায় তাহলে কিন্তু তার রিকারেন্ট হসপিটালাইজেশন, আমাদের যে রিসার্চ যেটা বলে যে এই ওষুধগুলো খেলে কিন্তু তার রিকারেন্ট হসপিটালাইজেশনটা কমে যাচ্ছে, বারবার হসপিটালে যাওয়া লাগতেছে না। তো সে কিন্তু তার যে সিমটমগুলো, শ্বাসকষ্ট সেটা হচ্ছে না, তার বুক ধড়ফড় করতেছে না, তার শরীর দুর্বল হচ্ছে না। এই ওষুধগুলো যদি সে মেনটেন করতে পারে তাহলে কিন্তু তার নর্মাল যে লাইফ সেটা লিড করতে পারতেছে, নর্মাল যে তার কাজকর্ম দৈনন্দিন সেগুলো করতে পারতেছে, তাহলে তার রিকারেন্ট হসপিটালাইজেশন জন্য ঠিক রাখতে পারছেন, তার জীবনকে উপভোগ করতে পারছেন, কষ্ট থেকে তিনি আরাম পাচ্ছেন। হ্যাঁ, তাকে কিন্তু হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগছে, বেঁচে থাকা সত্যি অনেক কষ্টের।